যখন বিদুরের ঘরে গেল ভগবান শ্রীকৃষ্ণ, বিদুরের স্ত্রী কলার চোকলা খাওয়ালেন, ভগবান সেটা সাদরে গ্রহণ করলেন। কেন? ওর মধ্যে ভালোবাসার মিশ্রণ রয়েছে। তুমি কি দিচ্ছ সেটা বড় কথা নয়। ভগবান বলছেন পত্রম পুষ্পম ফলম তোয়ম যো মে ভক্ত প্রযচ্ছতি। আমার ভক্ত যদি ভালোবেসে আমাকে একটা পাতা, একটা ফল, একটু জল দেয়, আমি তাতেই সন্তুষ্ট হই। তার মানে এই নয় যে তোমার সামর্থ্য আছে কিন্তু তুমি দিচ্ছ না। তোমার বাড়িতে, তোমার ফ্রিজে দামি দামি মিষ্টি, দামি দামি খাবার রয়েছে, বাড়িতে কোকো কোলা, কোল্ড ড্রিঙ্কসের বোতল, দামি দামি জিনিস, কিন্তু ভগবানকে দেবার বেলায় তোমার দুটো নকুলদানা। হ্যাঁ, ঠাকুরকে যেন তুমি দয়া করছো, দুটো নকুলদানা দাও। সেই নকুলদানা দেওয়ার পর একটা ধূপ দিয়ে দাও, দিয়ে কত যেন তাকে একবারে তাকে কৃপা করে দিলে। নকুলদানা, দুটো নকুলদানা দিলে, সকালবেলা দিলে, সেই নকুলদানা বিকালবেলায় পোকায় ধরে, পিঁপড়ে ধরে টেনে টেনে নিয়ে চলে গেল। দুদিন পর মনে পড়লো, আরে নকুলদানা দিতে হবে, চ ধূপ দিয়ে আসি, যেন দায়। এইভাবে সেবা হয় না। আগ্রহ, গলগ্রহ, নিগ্রহ, বিসর্জন, আবেগে না। সেবাটা ভালোবাসা। তুমি যাই দাও, তুমি শুধু জল দাও, তাতেও অসুবিধা নেই, কিন্তু তার মধ্যে যেন প্রেম থাকে, ভালোবাসা থাকে। এই সংস্কারগুলো পাবো কোথায়? এই সংস্কারগুলো তো আমাদের পিতামাতা দেয় না। কোথায় শিখবো? কোথা থেকে জানবো? আমরা জানি না। সকালবেলা উঠে মাও মোবাইল দেখছে, ছেলেরাও শিখছে, মোবাইল দেখছে। সকালবেলা উঠে মা স্নান করে সুন্দর ধূপ জ্বালিয়ে প্রত্যেকটা ওই ঠাকুরের মূর্তির সামনে ধূপ দেখাবে, স্তোত্র বলবে, ভগবানের মন্ত্রগুলো বলবে। তুলসী গাছে জল দেওয়ার সময় তুলসী গাছে জল দিয়ে বলবে গোবিন্দ বল্লভাম দেবীম, এই মন্ত্র বলবে। পরিক্রমা করার সময় মন্ত্র বলবে, তুলসীর প্রণাম মন্ত্র বলবে, তাই না? বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতী নমো নমঃ। এইসব মন্ত্র এখন মায়েরা জানেই না। ওই ঠাকুমা দিদিমা তাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে সেগুলো সব নিয়ে চলে যাচ্ছে।